হ্যালো সবাই, আমার নাম ড্যান। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে monday.com ব্যবহার করে আপনার প্রজেক্ট ও টাস্কগুলো আরও কার্যকরভাবে সংগঠিত করতে পারেন। monday.com হলো সবচেয়ে জনপ্রিয় প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মগুলোর একটি। এটি আপনাকে এবং আপনার টিমকে একটা সহজ ব্যবহারযোগ্য ওয়ার্কস্পেসে প্রজেক্ট পরিকল্পনা, ট্র্যাক এবং সহযোগিতার সুযোগ দেয়। এই বিগিনার ফ্রেন্ডলি টিউটোরিয়ালে আমরা দেখাবো monday.com কিভাবে কাজ করে এবং কিভাবে একদম শুরু থেকে আপনার ওয়ার্কস্পেস সঠিকভাবে সেট আপ করবেন। তাহলে এই ভিডিওর শেষে আপনি ঠিকভাবে জানতে পারবেন কিভাবে আপনার টাস্কগুলো ম্যানেজ করবেন এবং আরও দক্ষতার সাথে কাজ শেষ করবেন। চলুন monday.com এ সাইন আপ করার মাধ্যমে শুরু করি। সেরা ডিল পেতে ডেসক্রিপশনের ওপরের লিঙ্কে ক্লিক করুন। এভাবে আপনি monday.com এর জন্য আমাদের বর্তমান সেরা অফারটি পাবেন এবং সেখান থেকেই আমরা টিউটোরিয়াল শুরু করব। আমি গেট স্টার্টেড ক্লিক করব এবং সাইন আপ করা একদম ফ্রি। তাহলে আপনার ইমেল ঠিকানা বা গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে একটা অ্যাকাউন্ট তৈরি করুন। তারপর আমরা প্রথম কয়েকটি প্রম্পটের মধ্য দিয়ে এগিয়ে যাব। প্রথম কয়েকটি স্ক্রিনে কিছু মৌলিক তথ্য চাওয়া হবে। আমি এখানে কাজের জন্য এসেছি। আমি একটা টিম মেম্বার। এরপর আমি কন্টিনিউ ক্লিক করব। এই টিউটোরিয়ালে আমি আমাদের ছোট মেডিক্স মিডিয়া টিমকে উদাহরণ হিসেবে ব্যবহার করব। তাহলে আমি আমাদের টিমের জন্য 2 থেকে 5 জন আর আমাদের কোম্পানির জন্য 1 থেকে 19 জন বলবো। তারপর আবার কন্টিনিউ ক্লিক করব। এরপরই তাহলে আমি প্রথমে কি ম্যানেজ করতে চাই সেটার জন্য আদার সিলেক্ট করব এবং প্রথমে কোন বিষয়ে ফোকাস করতে চাই সেটার জন্য টাস্ক ম্যানেজমেন্ট বেছে নেব। আপনার কাছে আরও কিছু প্রশ্ন আসতে পারে। আমি আগে কি ব্যবহার করেছি সেটার জন্য আদার ক্লিক করব এবং ইউটিউব বা monday.com সম্পর্কে আমি কিভাবে শুনেছি সেটার জন্য। এরপর কন্টিনিউ। আমি পরে আপনাকে দেখাবো কিভাবে টিম মেম্বার যোগ করতে হয় এবং এখন আমরা টিউটোরিয়াল থেকে বেরোতে পারি, তাই আমি ওপরের ডান কোনায় থাকা ক্লিক করব। আর আমরা একসাথে আমাদের বোর্ডের নাম ঠিক করব একটু পরেই, তাই এটাও বন্ধ করে দিই। দারুণ! এখন আমরা আমাদের নতুন অ্যাকাউন্টের মূল ভিউতে চলে এসেছি। এই টিউটোরিয়ালের জন্য আপনাকে কিছু পরিবর্তন করতে হবে না, তবে আমি দ্রুত আপনাকে দেখাতে চাই প্ল্যানগুলো কোথায় আছে। ওপরের টুল বারে সি প্ল্যানস ক্লিক করুন। ডিফল্টভাবে আমরা আগামী 14 দিনের জন্য স্ট্যান্ডার্ড প্ল্যানের ট্রায়ালে আছি, আর এখান থেকেই আপনি ফ্রি প্ল্যানে ডাউনগ্রেড করতে পারবেন। এখনই টাকা কাটা নিয়ে চিন্তা করবেন না, কারণ ট্রায়ালের জন্য আমাদের ক্রেডিট কার্ডের তথ্য দিতে হয়নি। তবে এই ভিউ থেকে আপনি যদি পেইড প্ল্যানে যেতে চান তাহলে আনুমানিক খরচ দেখতে পারবেন। এখানেই আপনি আপনার টিমের জন্য কতজন সদস্য লাগবে তা অনুমান করতে পারবেন, আর এখানে আছে মাসিক ও বাৎসরিক মূল্য নির্ধারণের টগল। ফ্রি প্ল্যানের সবচেয়ে বড় সীমাবদ্ধতাগুলো কি, যেগুলো আপনাকে জানা দরকার? আপনার সর্বোচ্চ 2টি সিট, 3টি বোর্ড এবং 200টি আইটেমের সীমা থাকবে। ফ্রি প্ল্যান সম্পর্কে আরও তথ্যের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। চলুন এই প্ল্যান তুলনা বন্ধ করি, কারণ এই টিউটোরিয়ালে আমরা আমাদের স্ট্যান্ডার্ড প্ল্যান ট্রায়াল চালিয়ে যাব। এখন আবার আমাদের হোম ভিউতে ফিরে আসি। monday.com এর সফলতার সবচেয়ে বড় চাবিকাঠিগুলোর একটি হলো আপনি যে কাজগুলো ম্যানেজ করবেন তার সাংগঠনিক স্তরবিন্যাস বোঝা। এটা জটিল নয়, তবে ডিফল্ট নামকরণের নিয়মগুলো একটু বিভ্রান্তিকর হতে পারে, তাই আমি আপনাকে প্রতিটি উদাহরণ সহ দেখাবো যাতে সহজে বোঝা যায়। স্তর বিন্যাসটা সবচেয়ে ভালোভাবে বোঝাতে আগে আমি সবগুলো স্তরের নাম বলি, তারপর কে প্রতিটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন এটা বন্ধ করি। তাহলে এখানে সবচেয়ে ওপরের স্তরে আছে যেটাকে বলা হয় ওয়ার্কস্পেস। এই ডিফল্ট উদাহরণে আপনি দেখতে পাচ্ছেন এটাকে এখানে মেন ওয়ার্কস্পেস বলা হয়েছে। এরপর আছে বোর্ড। এই বোর্ডটার নাম রাখা হয়েছে মাই ফার্স্ট প্রজেক্ট। বোর্ডগুলো গ্রুপে ভাগ করা থাকে, আর এখানে আমরা 2টা গ্রুপ দেখতে পাচ্ছি, টু ডু এবং কমপ্লিটেড। গ্রুপগুলো আইটেমগুলোকে সংগঠিত করে, আর আপনি দেখতে পাচ্ছেন এই প্রথম গ্রুপে ডিফল্টভাবে কিছু আইটেম যোগ করা আছে এবং সবশেষে সবচেয়ে নিচের স্তরে আছে সাব আইটেম। আমাদের উদাহরণে কোনো সাব আইটেম নেই, কিন্তু যদি আমরা এখানে টাস্ক 1টা এক্সপ্যান্ড করি আর একটা সাব আইটেম যোগ করি, তাহলে সাব আইটেমগুলো কিভাবে ভাঁজ করা ও খোলা অবস্থায় দেখাবে সেটা এভাবেই হবে। এখন যেহেতু আমরা সংগঠনের স্তরগুলোর নাম জেনে গেছি, চলুন প্রতিটা স্তর একটু ভালোভাবে দেখি যখন আমরা একদম শুরু থেকে একটা নতুন উদাহরণ তৈরি করব। সংগঠনের স্তরের একদম ওপরে আছে ওয়ার্কস্পেস। ওয়ার্কস্পেসে একাধিক বোর্ড থাকে, আর আপনি ওয়ার্কস্পেসকে বোর্ডগুলোকে বিভাগ, টিম বা বড় কোনো লক্ষ্য অনুযায়ী গ্রুপ করার জায়গা হিসেবে ভাবতে পারেন। এই ওয়ার্কস্পেসের নাম পরিবর্তন করতে ওয়ার্কস্পেসের পাশে থাকা 3 ডট মেনুতে ক্লিক করুন, তারপর এডিট ওয়ার্কস্পেস, এরপর রিনেম ওয়ার্কস্পেস সিলেক্ট করুন। এবং আমি এখানে মেডিক্স মিডিয়া টাইপ করব যাতে আমরা আমাদের বাস্তব উদাহরণ শুরু করতে পারি। এই ওয়ার্কস্পেসটা বিশেষ, এটার নাম মেন ওয়ার্কস্পেস এবং এটাকে ডিলিট করা যায় না।
তাই আপনি যদি শুধু একটি ওয়ার্কস্পেস রাখতে চান, তাহলে আমরা এই মেন ওয়ার্কস্পেসটি এডিট করব, যাতে সবচেয়ে পরিষ্কার সেটআপ পাওয়া যায়। চলুন মেনু খুলে ম্যানেজ ওয়ার্কস্পেসে ক্লিক করি। এখানে চাইলে আমরা একটি বিবরণও যোগ করতে পারি। তাই আমি এডিটে ক্লিক করব এবং মেডিক্স মিডিয়া ইউটিউব চ্যানেলের কাজ ট্র্যাক করার কথা লিখব। এখানে ক্লিক করলে আমরা আইকন আর ব্যাকগ্রাউন্ড কালারও পরিবর্তন করতে পারি। আমি এটাকে আরও গাঢ় লাল করে দেব আর এম রেখে দেব। আপনি যদি একাধিক বিভাগের জন্য এগুলো সেট করতে চান, তাহলে আরও ওয়ার্কস্পেস যোগ করতে হতে পারে। নতুন ওয়ার্কস্পেস যোগ করতে চলুন মেনু খুলে অ্যাড নিউ ওয়ার্কস্পেসে ক্লিক করি। আমাদের ওয়ার্কস্পেস আইকন পরিবর্তিত হবে, তবে এই আইকনে ক্লিক করে আমরা আরও কাস্টমাইজ করতে পারি। আমরা যদি এন্টারপ্রাইজ প্ল্যানে না থাকি, তাহলে সব নতুন ওয়ার্কস্পেস সব টিম মেম্বারের জন্য উন্মুক্ত থাকবে, আর আমি অ্যাড ওয়ার্কস্পেসে ক্লিক করব। এখানে এই ড্রপডাউন মেনুতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কিভাবে ওয়ার্কস্পেসের মধ্যে ন্যাভিগেট করতে হয়। এবং এই ভিডিওতে আমরা এই মূল ওয়ার্কস্পেসটি আরও পরিবর্তন করতে থাকব। তাহলে চলুন এখানে যাই, নতুন ওয়ার্কস্পেসে সুইচ করি। তারপর 3 ডট মেনুতে গিয়ে ডিলিট ওয়ার্কস্পেসে ক্লিক করি। আমরা একটি নোটিফিকেশন পাই যে এটি সফলভাবে ডিলিট হয়েছে, এবং আমরা সব সময় মেনুতে ফিরে যেতে পারি এবং এখান থেকে আমরা আমাদের আর্কাইভ ও ট্র্যাশ দেখতে পারি। চলুন ট্র্যাশে ক্লিক করি এবং আমরা দেখতে পাবো আমাদের নতুন ওয়ার্কস্পেসটি ট্র্যাশে আছে। যদি আমরা এই অ্যাকশন মেনুতে যাই, তাহলে দেখতে পাবো আমাদের কাছে পুনরুদ্ধার বা স্থায়ীভাবে মুছে ফেলার অপশান আছে। এখন আপাতত আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবং আমি আবার এই মূল ওয়ার্কস্পেসে ফিরে যাচ্ছি। এখন যেহেতু আমরা আমাদের প্রথম ওয়ার্কস্পেস কিভাবে ম্যানেজ করতে হয় তা দেখেছি, চলুন বোর্ডগুলো দেখে নিই। বোর্ডগুলোকে গ্রুপে ভাগ করা যায় এবং এগুলো আমাদের কাজের তথ্য ধারণ করে, যেমন টাস্কের নাম, মালিক এবং স্ট্যাটাস। এই ডিফল্ট বোর্ডটির নাম মাই ফার্স্ট প্রজেক্ট এবং এতে বিষয়টা আরও একটু পরিষ্কার হতে পারে। তাহলে চলুন এখানে 3 ডট মেনু খুলে এটাকে ডিফল্ট বোর্ড নামে রিনেম করি। পরে চাইলে আমরা এটাকে ডিলিট বা আর্কাইভ করতে পারবো। তবে মাঝে মাঝে আপনি হয়তো এটাকে রেফারেন্স হিসাবে ব্যবহার করতে চাইবেন বোর্ডের কলামগুলো দেখার জন্য। এই কলামগুলোই হচ্ছে এখানে থাকা টাস্ক, মালিক, স্ট্যাটাস ইত্যাদি। তাই এই বোর্ডটি সরিয়ে ফেলার বদলে চলুন রেফারেন্স ম্যাটেরিয়ালের জন্য একটা জায়গা তৈরি করি। চলুন প্লাস চিহ্নে ক্লিক করি, তারপর একটা ফোল্ডার যোগ করি। আমরা এটাকে রেফারেন্স ম্যাটেরিয়াল নাম দেব। আমাদের ডিফল্ট বোর্ডের মেনুতে গিয়ে মুভ টু, তারপর মুভ টু ফোল্ডারে ক্লিক করি। তারপর আমরা আমাদের সদ্য তৈরি করা রেফারেন্স ম্যাটেরিয়াল ফোল্ডারটি সিলেক্ট করতে পারি। এখন এই ডিফল্ট বোর্ডটি সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে এবং আমরা এখানে ফোল্ডারটি খুলতে বা বন্ধ করতে পারি। মানডে.কমের একটা বিষয় আমার ভালো লাগে, সেটা হলো আপনি প্রায়ই এমন কোনো অ্যাকশন মেনু থেকে নিতে পারেন, কিন্তু বেশিরভাগ জিনিসই ক্লিকযোগ্য এবং ড্র্যাগ করা যায়। আমরা সহজেই এই বোর্ডটি ড্র্যাগ করে ফোল্ডারের ভেতরে বাইরে নিয়ে যেতে পারি। নতুন বোর্ড যোগ করতে চলুন প্লাস আইকনে ক্লিক করি, আর বোর্ডের অধীনে আমাদের দুটো অপশান আছে, নতুন বোর্ড এবং টেমপ্লেট দিয়ে শুরু করুন। আমরা একদম খালি নতুন বোর্ড দিয়ে শুরু করব, তবে আমি যদি টেমপ্লেট দিয়ে শুরু করুন সিলেক্ট করি শুধু দেখতে, তাহলে এখানে সব অপশান দেখতে পাবেন। এখানে মূলত আপনি যা ভাবতে পারেন তার জন্যই টেমপ্লেট আছে, আর এগুলো ঘেঁটে দেখা, পরিবর্তন করা, আর যদি আপনার দরকারে না মেলে তাহলে আর্কাইভ করে রাখার কোনো ক্ষতি নেই, বিশেষ করে যখন আপনি এক্সপেরিমেন্ট করছেন। তবে চলুন একদম শুরু থেকে শুরু করি। এভাবে আপনি জানবেন কিভাবে পরিবর্তন করতে হয়, এমনকি পরে যদি কোনো টেমপ্লেটও ব্যবহার করেন। আমি ওপরের টেমপ্লেট সেন্টারটা বন্ধ করে দিচ্ছি। তারপর আবার অ্যাডে গিয়ে বোর্ডে যাব। নতুন বোর্ড, আর এখানে আমাদের সামনে একটা সহজ বোর্ড সেটআপ উইন্ডো এসছে। আমরা এখানে মেডিক্স মিডিয়াতে আমাদের কাজের জন্য একাধিক বোর্ড তৈরি করতে পারি, কিন্তু সবচেয়ে বড় কাজের ধারা হচ্ছে টিউটোরিয়াল তৈরি করা। তাই আমি এই বোর্ডের নাম রাখবো টিউটোরিয়ালস। এলআর মাই বোর্ড আর কুইক স্টার্ট দুটোই আপনাকে প্রায় একই ধরনের বোর্ড দিয়ে শুরু করাবে। চলুন আমরা কুইক স্টার্ট বেছে নিই, কারণ পরে আমি আপনাকে দেখাবো কিভাবে কলাম আর ভিউ যোগ করতে হয়। আর আমরা চাইলে এই বোর্ডটা নির্দিষ্ট টিম মেম্বারদের জন্য প্রাইভেট রাখতে পারি, অথবা বাইরের অতিথিদের সঙ্গে শেয়ারও করতে পারি, কিন্তু আমি আমার প্রাইভেসি সেটিং মেনে রাখবো, যাতে পরে যখন টিম মেম্বারদের আমন্ত্রণ জানাবো তখনই তারা সঙ্গে সঙ্গে অ্যাক্সেস পেতে পারে। এখন ক্রিয়েট বোর্ড ক্লিক করুন। কুইক স্টার্ট আপনাকে 3টি ডিফল্ট কলাম দেবে, পার্সন, স্ট্যাটাস আর ডেট, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্য শুরুতেই 3টি আইটেম তৈরি হয়েছে, টাস্ক 1, 2 এবং 3। বাম পাশে আমি এই টিউটোরিয়ালের বোর্ডটা টেনে একেবারে ওপরে নিয়ে যাব।
এখন যেহেতু আমরা আমাদের প্রথম বোর্ডে কি আছে তা দেখেছি, চলুন দেখি কিভাবে আমরা বোর্ডের তথ্য বিভিন্ন গ্রুপে সাজাতে পারি। এই নতুন বোর্ডটি দুটি গ্রুপ নিয়ে শুরু হয়, টু ডু আর কমপ্লিটেড। এগুলো রং অনুযায়ী চিহ্নিত ভাঁজ করা যায়, আমরা এগুলোর নাম পরিবর্তন করতে পারি এবং বোর্ডের নিজস্ব 3 ডট মেনু আছে যা আপনি গ্রুপ হেডারের ওপর বা গ্রুপ হ্যান্ডেলের পাশে মাউস রাখলে দেখতে পাবেন। চলুন এটা খুলে আমাদের অপশানগুলো দেখি। আমি যেটা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো আপনি এই গ্রুপটি ডিলিট বা আর্কাইভ করতে পারেন তালিকার নিচের এই অপশনগুলো ব্যবহার করে, এবং আপনি চাইলে গ্রুপটি ডুপ্লিকেট করতে পারেন বা অন্য কোনো বোর্ডে সরিয়ে নিতে পারেন। এই মেনুর অনেক অপশন যেমন ভাঁজ করা যায় এবং সব আইটেম সিলেক্ট করা ও নাম পরিবর্তন করা যায়। আমরা এগুলো মেনু থেকেও করতে পারি, আবার চাইলে মেনু না খুলেও সরাসরি গ্রুপ থেকেই করতে পারি। আমি আপনাকে সেটা দেখাবো একটি নতুন গ্রুপ ব্যবহার করে। চলুন অ্যাড গ্রুপে যাই, আর এতে করে আমরা যেই গ্রুপে ক্লিক করেছিলাম তার নিচে একটা নতুন গ্রুপ তৈরি হবে। যদি আমরা এই গ্রুপের নামের উপর মাউস রাখি এবং সিলেক্ট করি তাহলে আমরা ইচ্ছেমতো নাম পরিবর্তন করতে পারি, আর আমি এটাকে ইন প্রগ্রেস বলবো। একইভাবে যদি আপনি রিনেমে ক্লিক করেন এবং এই রঙিন সোয়াচে মাউস নিয়ে ক্লিক করেন তাহলে এখানে কিছু রঙের অপশানও পাবেন। আর টু ডু, ইন প্রোগ্রেস এবং কমপ্লিটেডের মতো গ্রুপ ব্যবহার করা কাজ গুছিয়ে রাখার বেশ জনপ্রিয় একটি উপায়। কিন্তু কিছু পরিস্থিতিতে আপনার কাজকে অন্যভাবে গ্রুপ করা আরও যুক্তিযুক্ত হতে পারে। উদাহরণস্বরূপ, মেডিক্স মিডিয়াতে আমাদের মধ্যে কয়েকজন মার্কিন ভিডিও নির্মাতা আছেন যারা টিউটোরিয়াল নিয়ে কাজ করেন, আমার সহকর্মীরা, ঠিক তো? তাহলে আমাদের প্রতিটি ভিডিও নির্মাতার জন্য আলাদা গ্রুপ তৈরি করাই যুক্তিযুক্ত হতে পারে। আমি এগিয়ে গিয়ে এই 3টি গ্রুপের নাম পরিবর্তন করব, তাহলে ওয়ার্কস্পেস, বোর্ড এবং গ্রুপ সবকিছুই কাজকে সংগঠিত করতে সাহায্য করে। আইটেমগুলোই আসল কাজ, এবং আপনি দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে এই আইটেমগুলোকে টাস্ক বলা হয়। চলুন দেখি কিভাবে এগুলো কাস্টমাইজ করা যায়। এই মেডিক্স মিডিয়া অর্গানাইজেশনের জন্য আমার মনে হয় monday.com এ একটি আইটেমকে একটা টিউটোরিয়াল হিসেবে উপস্থাপন করাই যুক্তিযুক্ত। কোনো টাস্কের নাম পরিবর্তন করতে চলুন টাস্কের নামের ওপর মাউস নিয়ে যাই, যতক্ষণ না বক্সের আউটলাইন দেখা যায়, তারপর এডিট করার জন্য ক্লিক করি। এই টিউটোরিয়ালের শিরোনাম হচ্ছে monday.com টিউটোরিয়াল ফর বিগিনার্স 2025। যে কোনো নির্দিষ্ট কলামের জন্য আমরা কলামের বর্ডারের ওপর মাউস নিয়ে গেলে হ্যান্ডেল দেখা গেলে সেটি ধরে আকার পরিবর্তন করতে পারি। বাম পাশের মেনুটিও ছোট বড় করে আমরা কাজের জায়গা অ্যাডজাস্ট করতে পারি। আইটেমের নামের ডান পাশে গেলে এই আইকনটি আইটেমের আপডেট কনভারসেশন দেখাবে। এটি খুললে আমরা এখানে আপডেট দিতে পারি এবং অন্যদের মেনশন করতে পারি, ফাইল সংযুক্ত করতে পারি এবং অ্যাক্টিভিটি লগ দেখতে পারি। আমি এই ভিডিও রেকর্ডিং থেকে একটু বিরতি নিতে হবে, তাই আমি এখানে ফিরে এসে দ্রুত আপডেট দেব যে এখনও কিছু অংশ রেকর্ড করা বাকি আছে। তারপর উপরের টুলবারে আমাদের কিছু টেক্সট এডিটিং অপশান আছে। আমি একটা চেক লিস্ট যোগ করব এবং তারপর আমার বাকি থাকা ভিডিও চ্যাপ্টারগুলো লিখে রাখব, যাতে মনে থাকে কোথা থেকে আবার শুরু করতে হবে। তারপর আমি আপডেট ক্লিক করব এবং এই প্যানেলটি বন্ধ করব। এখানে দেখুন আইটেমটির কথোপকথনের সংখ্যা। পার্সন অপশনে সদস্য যোগ বিয়োগ করা যায়। পরে দেখাবো কাউকে ইনভাইট করার নিয়ম। এরপর স্ট্যাটাস কলামটি আপনার প্রয়োজনে ব্যবহার করুন। ডিফল্টভাবে এখানে ওয়ার্কিং অন ইট, স্টাক, ডান এবং এই ডিফল্ট স্ট্যাটাসগুলো আছে, কিন্তু আমি চাই এই অপশানগুলো একটু পরিবর্তন করতে যাতে আমাদের ভিডিও ওয়ার্কফ্লোর সাথে আরও ভালোভাবে মিলে যায়। তাহলে চলুন এখানে এডিট লেবেলস ক্লিক করি। এগুলোর প্রত্যেকটির জন্য আমরা লেবেলের মান সম্পাদনা করতে পারি, লেবেলের রং পরিবর্তন করতে পারি এবং সম্পূর্ণ নতুন লেবেলও যোগ করতে পারি। আমরা চাইলে লেবেলগুলোর ক্রমও পরিবর্তন করতে পারি, বাম পাশে হোভার করলে যে হ্যান্ডেলটি দেখা যায় সেটি ব্যবহার করে, এবং প্রতিটি লেবেলের জন্য একটি 3 ডট মেনু রয়েছে। এখানেই আপনি লেবেল নিষ্ক্রিয় বা ডিলিট করার অপশানগুলো পাবেন। তবে খেয়াল রাখবেন, যদি আমরা এই স্ট্যাটাসের মেনু দেখি তাহলে কোনো লেবেল যেটা বর্তমানে কোনো আইটেমে অ্যাসাইন করা আছে সেটা আমরা ডিলিট করতে পারি না। এছাড়াও এই ডিফল্ট লেবেলটি যেটার রং ধূসর সেটি বিশেষ। যদি আমরা সেই মেনুটা খুলি তাহলে ডিফল্ট লেবেলটি আমরা নিষ্ক্রিয় বা ডিলিট করতে পারি না। নতুন কোনো আইটেম তৈরি করলে স্বয়ংক্রিয়ভাবে এই স্ট্যাটাসটি অ্যাসাইন হয়ে যাবে। আপনি চাইলে এই লেবেলটি ফাঁকা রাখতে পারেন, তবে আমাদের জন্য নট স্টার্টেড সবচেয়ে উপযুক্ত। আমি কয়েক মিনিট সময় নিয়ে আমার লেবেলগুলো কাস্টমাইজ করব। আমি এগুলো প্রয়োগ করব। সবশেষে আমাদের কাছে একটা তারিখের ফিল্ড আছে। যদি আমরা এই তারিখে ক্লিক করি তাহলে একটি ক্যালেন্ডার পিকার চলে আসবে এবং প্রয়োজনে আমরা সময় অন বা অফ করতে পারবো। আমি এই টাস্কটির তারিখ মাসের একটু পরে নির্ধারণ করব।
আমরা এখানে ক্লিক করে সহজেই নতুন আইটেম যোগ করতে পারি, নাম দিতে পারি এবং প্রতিটি নতুন আইটেমের নিজস্ব 3 ডট মেনু থাকবে। এখানে একটি সুবিধাজনক অপশান হলো কোনো আইটেম ডুপ্লিকেট করা, এবং আপনি আপডেট সহ বা আপডেট ছাড়া ডুপ্লিকেট করার অপশান দেখতে পাবেন। তাই যদি আমরা আমাদের প্রথম আইটেমের মেনুতে যাই, তাহলে আপডেট ছাড়া ডুপ্লিকেট করতে পারি, এবং এটি আমরা যে আইটেমে ক্লিক করেছি তার নিচে সেই আইটেমটি ডুপ্লিকেট করবে। আমি যদি এই কলামটি বড় করি, তাহলে এটি এই আইটেমটিকে একটি কপি হিসেবে চিহ্নিত করবে। আমি এখানে আমার গ্রুপের মধ্যে দিয়ে যাব এবং এই আইটেমগুলো পূরণ করতে আমার সাম্প্রতিক কিছু টিউটোরিয়াল যোগ করব। এখন আপনি ভাবতে পারেন কিভাবে আমরা আমাদের আইটেমগুলোতে আরও বেশি বিস্তারিত যোগ করতে পারি, আর এটাই সাব আইটেমের কাজ। এগুলো হলো সংগঠনের স্তরের সবচেয়ে নিচের বা সবচেয়ে সূক্ষ্ম স্তর। আমাদের কোনো আইটেমে সাব আইটেম যোগ করতে শুধু আইটেমের নামের বাম পাশে থাকা ভাঁজযোগ্য তীরের ওপর মাউস রাখুন, তারপর এক্সপ্যান্ড করতে ক্লিক করুন। সাব আইটেমে কতটা বিস্তারিত রাখবেন তা আপনার ব্যক্তিগত ওয়ার্কফ্লো বা হয়তো টিম হিসেবে নির্ধারিত কোনো নিয়মের ওপর নির্ভর করতে পারে। এই উদাহরণে আমি সাব আইটেম হিসেবে থাম্বনেল, স্ক্রিপ্টিং এবং পাবলিশিং যোগ করতে পারি। এগুলো হলো টিউটোরিয়াল প্রক্রিয়ার কিছু মাইল ফলক, যেগুলো আমাকে সাহায্য করার জন্য অন্যদের অ্যাসাইন করতে হতে পারে। তাই এগুলোকে সাব আইটেম হিসেবে রাখা যুক্তিযুক্ত। আপনাকে যদি এর চেয়েও বেশি বিস্তারিত যোগ করতে হয়, তাহলে আপনি সবসময় সাব আইটেম আপডেটস ট্যাব ব্যবহার করতে পারেন, এবং এটি আইটেম আপডেটস ট্যাবের মতোই কাজ করে। আমি আপাতত এটিকে বন্ধ করছি। ডিফল্টভাবে আমরা প্রতিটি সাব আইটেমে একজন মালিক, স্ট্যাটাস এবং তারিখ প্রবেশ করাতে পারি। টিম পূরণ না হওয়া পর্যন্ত আমি এই সাব আইটেমগুলোতে নিজেকেই যোগ করব। সাব আইটেম স্তরে স্ট্যাটাসের জন্য আমাদের আছে আটকে গেছে, কাজ চলছে, সম্পন্ন এবং ডিফল্ট। তাই এগুলো ওপরের আইটেম স্তরে কাস্টমাইজ করা স্ট্যাটাস থেকে আলাদা। এই সাব আইটেম স্ট্যাটাসগুলো আমার জন্য ঠিক আছে, তবে আপনি চাইলে এগুলো লেভেল সবসময় এডিট করতে পারেন, যেমন আমরা আগেও করেছি। এবং শেষে আপনি একটি তারিখও প্রবেশ করাতে পারেন। যখন আমরা আমাদের সাব আইটেম তালিকাটি ভাঁজ করি, তখন আইটেম স্তরে এখানে সাব আইটেমের সংখ্যা দেখানো হবে। আমাদের আপডেটের সংখ্যা আছে, এবং যদি আমরা এটি খুলে চেকলিস্টে 2টি আইটেম টিক দিই, তাহলে আমরা একটি ছোট ইন্ডিকেটরও দেখতে পাবো, যা আমাদের চেকলিস্টের অগ্রগতি দেখায়। তাই আমরা সবসময় এক নজরে বুঝতে পারি কোনো নির্দিষ্ট আইটেমে কি হচ্ছে। সাব আইটেম ছিল সংগঠনের স্তরের শেষ ধাপ, কিন্তু এখন পর্যন্ত আমি শুধু নিজেকেই কাজ বরাদ্দ করতে পারছি, কারণ এই ওয়ার্কস্পেসে আমি একাই আছি। চলুন দেখি কিভাবে আমরা টিমমেট যোগ করতে পারি। টিমমেট যোগ করার আগে আমি আমার প্রোফাইল ছবি পরিবর্তন করব, যাতে সবকিছু পরিষ্কার থাকে। আমি এখানে আমার প্রোফাইলে ক্লিক করব, তারপর আমার প্রোফাইলে যাব। আমি এই আইকনের ওপর মাউস রাখবো প্রোফাইল ছবি পরিবর্তনের জন্য, তারপর একটা ছবি আপলোড করব। এখানে আপনি আপনার ছবি কি ক্রপ করতে পারবেন। ক্রপ করুন এবং সংরক্ষণ করুন। বারণ, আমি এটা বন্ধ করব। আরও কয়েকটি উপায় আছে যেভাবে আমরা টিমমেটদের আমন্ত্রণ জানাতে পারি। কাউকে বোর্ডে আমন্ত্রণ জানাতে ডান দিকের ইনভাইট বাটনে ক্লিক করুন। এখানে নাম, টিম অথবা ইমেল ঠিকানা দিয়ে সরাসরি ইনভাইট করা যায়। আমি ক্যালেবকে শুধু বোর্ডে নয়, পুরো ওয়ার্কস্পেসে আমন্ত্রণ জানাবো। দেখুন এটা কিভাবে করে। তাই এই উইন্ডোটি বন্ধ করি। তারপর ওয়ার্কস্পেসের 3 ডট মেনুতে গিয়ে আমরা ম্যানেজ ওয়ার্কস্পেসে ক্লিক করতে পারি। এখান থেকে মেম্বার্স এবং ম্যানেজ ইউজার্সে ক্লিক করুন। খেয়াল রাখুন, আমরা এখন অ্যাডমিনিস্ট্রেশন সেটিংসের ইউজার্স ট্যাবে আছি। আমি এই পপআপটি বন্ধ করছি এবং আমরা চাইলে আবার এখানে ফিরে আসতে পারি। আপনি যদি আপনার প্রোফাইল সেটিংস এবং অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করেন, ইউজার্স অপশন আমাদের ঠিক আগের জায়গায় নিয়ে আসবে। একজন ইউজার যোগ করতে এখানে এসে ইনভাইটে ক্লিক করি। এই টিউটোরিয়ালের জন্য আমি আমার অন্য একটা ইমেল ঠিকানায় ক্যালেব হিসাবে আমন্ত্রণ জানাবো। ধরা যাক আপনার টিমমেটরাও monday.com নিয়মিত ব্যবহার করবেন, তাহলে আপনি এখানে মেম্বার নির্বাচন করতে পারেন। আপনি চাইলে সরাসরি তাদের অ্যাডমিন হিসেবেও আমন্ত্রণ জানাতে পারেন, অথবা যদি তাদের অবদান রাখার দরকার না হয়, যেমন এই টিউটোরিয়ালে আমি ভিউয়ার শুধুমাত্র পড়তে পারবে ক্লিক করব এবং কিছুক্ষণের মধ্যেই দেখাবো কিভাবে তাকে অ্যাডমিন করা যায়। আমি ইনভাইটে ক্লিক করব, তারপর এটা বন্ধ করব এবং দেখতে পাবো আমাদের নতুন ইউজারের স্ট্যাটাস এখনও পেন্ডিং আছে। এখান থেকেই আমরা ইউজারের রোল পরিবর্তন করতে পারি, এবং এখানে একটা সতর্কবার্তা আছে যে monday.com আরও একজন অ্যাডমিন যোগ করার পরামর্শ দেয়। তাহলে এখান থেকে আমি এসে এই ইউজারকে অ্যাডমিন করতে পারি। তখন সেই সতর্কবার্তাটি চলে যাবে।
এখন আমি একটি নতুন ট্যাব খুলে ওই ইমেলে লগ ইন করবো এবং আপনাকে দেখাবো আমন্ত্রণটি দেখতে কেমন হবে। এখন আমরা আমার ইনবক্সে আছি এবং আপনার টিমমেট এমন একটি ইমেল দেখতে পাবে। যদি আমরা এটি খুলে দেখি তাহলে আমন্ত্রণ গ্রহণ করতে পারি। তারপর তারা তাদের নাম এবং পাসওয়ার্ড লিখে এগিয়ে যাবে। এবং আবারও বলছি, এই টিউটোরিয়ালের জন্য আমি ক্যালেবের ভূমিকায় থাকব। তারপর তারা কন্টিনিউতে ক্লিক করবে। তারা তাদের বর্তমান রোল, ডিপার্টমেন্ট এবং monday.com কিভাবে ব্যবহার করতে চায় তা নির্বাচন করবে। তাদের আরও টিম মেম্বার আমন্ত্রণ জানানোর সুযোগ দেওয়া হবে, কিন্তু আমি এটা স্কিপ করব এবং ক্লিক করব। আমি একটি প্রোফাইল ছবি যোগ করব, যা এই টিউটোরিয়ালে আমাদের জন্য বিষয়গুলো পরিষ্কার রাখতে সাহায্য করবে। আমি ছবিটা অনেকটা জুম আউট করব, ক্রপ করে সেভ করব, তারপর ডানে ক্লিক করব। ক্যালেব হিসাবে প্রথমবার monday.com-এ ঢুকলে আমি প্রথমে আমাদের টিউটোরিয়াল বোর্ডের এই ওয়ার্কস্পেস দেখতে পাবো। ওপরের ডান দিকে আমি দেখতে পাচ্ছি যে আমি ক্যালেব হিসাবে লগ ইন করেছি এবং আপনি হয়তো প্রোফাইল ছবি দেখতে পেজটি রিফ্রেশ করতে হতে পারে। এই তো হয়ে গেল। আমি এটা বন্ধ করে দিচ্ছি, আর যখন এখানে আছি তখন ক্যালেবের গ্রুপে কয়েকটা আইটেমও যোগ করে দিই। এবং এখন যেহেতু আমি ক্যালেবকে এই ওয়ার্কস্পেসে যুক্ত করেছি, আপনি দেখতে পাবেন যখন আমি পার্সনে ক্লিক করি তখন আমি তাকে অপশন হিসেবে বেছে নিতে পারি। আপনার টিমমেটদের আমন্ত্রণ জানানো হয়ে গেলে এই আপডেট ট্যাবটা আরও বেশি কার্যকর হয়ে ওঠে। তাই যদি আমি ক্যালেবের প্রথম আইটেমটা খুলে দেখি, আমি ড্যানকে অ্যাট মেনশন করে বলতে পারি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি এটা আপডেট করতে পারি, এখান থেকে বেরিয়ে যেতে পারি। এবং এই মুহূর্তে আমি ক্যালেবের ইনস্ট্যান্স থেকে সাইন অফ করতে যাচ্ছি এবং আবার ফিরে যাচ্ছি monday.com-এ, ড্যানের অধীনে আমার মূল ইনস্ট্যান্সে। চলুন এখনই সেটা করি। তাহলে আমি ক্যালেবের ছদ্মবেশে থাকা বন্ধ করেছি, সাইন অফ করেছি, আবার ড্যান হিসাবে সাইন ইন করেছি। এবং আপনি দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটাই যেখানে ক্যালেব আমাকে মেনশন করেছে। আমি এটা বন্ধ করে দিচ্ছি। আর এখন যেহেতু আমরা একজন টিমমেটকে আমন্ত্রণ জানিয়েছি, আমি আপনাকে কিছু সাধারণ ভিউ ব্যবহার করে আমাদের বোর্ডগুলোর সাথে কিভাবে বিভিন্নভাবে ইন্টারঅ্যাক্ট করা যায় তা দেখাবো। আমাদের বর্তমান ভিউটি এখানে মেইন টেবিল নামে পরিচিত এবং এতে একটি 3টি ডটের মেনু আছে। আমরা এখানে ভিউটি পিন করতে পারি, যা অনেকগুলো ভিউ থাকলে বেশ কাজে দেয়। তবে আমরা শেয়ারও করতে পারি। আমি শেয়ার ভিউ ক্লিক করব এবং এই শেয়ারযোগ্য লিঙ্কটি বিশেষভাবে কাজে লাগে বাইরের কারো সাথে শেয়ার করতে বা দ্রুত বুকমার্ক করতে। প্রিভিউ ক্লিক করলে আপনার বোর্ডটি নতুন একটি ট্যাবে খুলবে এবং আপনি দেখতে পারবেন শেয়ার করা বোর্ডটি কেমন দেখাচ্ছে। চলুন আপাতত এই ট্যাবটি বন্ধ করি এবং আমি শেয়ার উইন্ডোটিও বন্ধ করে দিচ্ছি। আপনি যদি শেয়ার বন্ধ করতে চান তাহলে এখানে এই ব্যানারটি ক্লিক করুন এবং স্টপ সিলেক্ট করুন। প্রয়োজনে আমরা পরে আবার শুরু করতে পারি। আমি এটা বন্ধ করে দিচ্ছি। এখন আমরা মেন টেবিলের পাশাপাশি একটি নতুন ভিউ তৈরি করব। ভিউ যোগ করতে প্লাস আইকনটি ক্লিক করুন এবং আমরা বিভিন্ন অপশন দেখতে পাবো। ক্যালেন্ডার আর কানবান ছোট টিমের জন্য আমার প্রিয়, তাই চলুন প্রতিটির একটি করে ভিউ যোগ করি। আমি প্রথমে ক্যালেন্ডার ক্লিক করব এবং এখন আমাদের বোর্ডের উপর একটি ট্যাব হিসাবে এই ক্যালেন্ডার ভিউটি যোগ হয়েছে। ক্যালেন্ডারে আমরা আমাদের টাস্কগুলো মূলত তারিখ অনুযায়ী সাজানো দেখতে পাচ্ছি এবং এগুলো আমাদের স্ট্যাটাস অনুযায়ী রঙে চিহ্নিত করা হয়েছে। আমরা এখানে থাকা অ্যারোগুলো দিয়ে ক্যালেন্ডারে ন্যাভিগেট করতে পারি এবং এখানে মাস, সপ্তাহ ও দিন এই তিনভাবে ক্যালেন্ডার উইন্ডো টগল করতে পারি। নতুন আইটেম যোগ করতে আপনাকে মূল টেবিলে থাকতে হবে না। আপনি যদি ক্যালেন্ডার ভিউ থেকেই কাজ যোগ করতে পছন্দ করেন তাহলে আমরা যে কোনো তারিখে অ্যাড ক্লিক করতে পারি, আর ক্যালেন্ডার ভিউ থেকে আইটেম তৈরির মেনুটি এমনই দেখায়। ডিফল্টভাবে তারিখটি সেট থাকে যে দিনটিতে আমরা ক্লিক করেছি সেই দিনটিতে। আমি এটা ক্যান্সেল করছি। চলুন মেনুতে গিয়ে এই ক্যালেন্ডার ভিউটি সরিয়ে দিই এবং এখন আমরা পরিবর্তে কানবান ভিউ যোগ করব। ক্লাসিক কানবান স্টাইলে আইটেমগুলো কার্ড হিসাবে দেখা যায় এবং কার্ডগুলো প্রতিটি স্ট্যাটাস অনুযায়ী কলামে সাজানো থাকে। কার্ডগুলোর ওপর আমরা সেই কলমের তথ্য দেখতে পাই যেগুলো আমাদের মূল টেবিলে ছিল। আপডেট কাউন্ট এবং সাব আইটেমগুলো এখনও দৃশ্যমান। আমরা আমাদের অ্যাসাইন করা ব্যক্তিদের দেখতে পারি। সব কিছু ড্র্যাগ করা যায় এবং আমরা আমাদের কলামগুলোকে ভিন্ন ক্রমে সরাতে পারি। আমি এখনই আমারটা পুনর্বিন্যাস করছি। আপনি এখান থেকে একটা নতুন আইটেম যোগ করতে পারেন অথবা কলামে ক্লিক করে একটা নতুন কার্ড যোগ করতে পারেন। যদি আমরা এই কার্ডটি খুলতে ক্লিক করি তাহলে এখানে বাকি তথ্যগুলো পূরণ করতে পারি। চলুন এটা বন্ধ করি।
যদি আপনি কলাম হেডারে 3 ডট মেনুতে ক্লিক করেন, তাহলে আপনি একটি কলাম লিমিটও সেট করতে পারেন। আপনি যখন কোনো নির্দিষ্ট কলামের জন্য লিমিট সেট করবেন, সেই লিমিটটি এখানে কলাম হেডারে প্রদর্শিত হবে। এখানেও আপনি অতিরিক্ত সেটিংস খুঁজে পেতে পারে। আমি ক্লিক করে খুলব এবং আমার ক্ষেত্রে আমি ভাগ করতে চাই, তারপর গ্রুপ নির্বাচন করব। এভাবে এই ভিউতে আমার প্রত্যেকে কোনটা দায়িত্বে আছি সেটা আরও পরিষ্কারভাবে দেখতে পারি। আপনি দেখতে পাচ্ছেন এখন আমার জন্য একটা গ্রুপ এবং ক্যালেবের জন্য একটা গ্রুপ আছে। আমাদের কার্ডগুলো কেমন দেখাবে সেটারও কাস্টমাইজেশন কন্ট্রোল আমাদের হাতে আছে। আমি এটা খুলব এবং আমরা সহজেই ড্র্যাগ ও ড্রপ করে কলামগুলো সরাতে পারি অথবা আবার যোগ করতে পারি। এটা কাজ করে উভয় টাস্ক বা আইটেম স্তর এবং সাব টাস্ক বা সাব আইটেম স্তরের জন্য। আমাদের কাজের আইটেমগুলো কিভাবে ট্র্যাক করব আরও সূক্ষ্মভাবে সেটা দেখাতে আমি আপনাকে কলাম এবং ফিল্টারিং ব্যবহারের উপায় দেখাবো, যাতে আরও নিয়ন্ত্রণ থাকে। একেবারে নতুন একটি কলাম যোগ করতে চলুন আমাদের মূল টেবিল ভিউতে ওপরে ফিরে যাই। এই প্রথম গ্রুপের একদম ডান দিকে কলাম যোগ করতে প্লাস চিহ্নে ক্লিক করুন। এরপর আমাদের একটা কলামের ধরন নির্বাচন করতে হবে এবং এখানে অনেক অপশান আছে যাতে আমরা আমাদের ব্যবস্থাপনার জন্য যে কোনো তথ্য সংগ্রহ করতে পারি। উদাহরণস্বরূপ আমাদের টিমের জন্য সম্ভবত আমাদের থাম্বনেল ফাইলগুলো আইটেমের সাথে সংযুক্ত রাখা যুক্তিযুক্ত হবে। আমি একটি ফাইলস কলাম যোগ করব। আমরা কলাম মেনু ব্যবহার করে আমাদের কলামগুলোর নাম পরিবর্তন করতে পারি। আমি সেটা খুলে নাম পরিবর্তন করব এবং এটাকে থাম্বনেইল বলবো। এবং আমরা আমাদের কলামটি টেবিলের যে কোনো নতুন স্থানে ইচ্ছামতো ড্র্যাগ করতে পারি। এখন আমি এখানে মাউস রাখব এবং আমার আইটেমে যে অ্যাড ম্যানেজ ফাইলস বোতামটি দেখাচ্ছে সেটিতে ক্লিক করব। আমি আমার কম্পিউটার থেকে আপলোড করব এবং এই টিউটোরিয়ালের জন্য বর্তমানে যে থাম্বনেল ফাইলটি আছে সেটি নির্বাচন করব। আপলোড হয়ে গেলে আপনি আমাদের মূল টেবিলের সারিতে একটা ছোট্ট প্রিভিউ দেখতে পাবেন। কলাম নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আইটেমের জন্য যে কলামগুলো থাকে সেগুলো সাব আইটেমের কলাম থেকে আলাদা, অর্থাৎ আপনি প্রতিটি স্তরে কি ট্র্যাক করবেন তা আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। উদাহরণস্বরূপ যদি আমি এই আইটেমের সাব আইটেমগুলো খুলে দেখি, তাহলে স্পষ্টতই এখানে থাম্বনেল কলামটি যোগ করা নেই। আমি ওপরে আইটেম স্তরে যেটা যোগ করেছি সেটার সাব আইটেম স্তরে নেই। সাব আইটেম স্তরের জন্য নতুন কলাম এখানেই যোগ করা যেতে পারে। ঠিক যেভাবে আমি আপনাকে একটু আগে দেখিয়েছি সেই একইভাবে যদি কলাম আমাদের আরও বেশি তথ্য দেখতে সাহায্য করে, তাহলে ফিল্টারিং আমাদের কাজ দেখার সময় ঠিক যেটা দেখতে চাই সেটাই খুঁজে নিতে সাহায্য করে। এই ওপরের বারে চলুন ফিল্টারে ক্লিক করি। ফিল্টারিংয়ের দুটি প্রধান ধরন আছে, কুইক ফিল্টার এবং অ্যাডভান্সড ফিল্টার। কুইক ফিল্টার আমাদের কাছে যেসব কলাম আছে তার একটা সার্বিক চিত্র দেখাবে এবং আমরা যদি এই ফিল্টারগুলোর যে কোনো একটাতে ক্লিক করি তাহলে কতগুলো আইটেম প্রযোজ্য হবে সেটাও দেখাবে। তাহলে যদি আমি কুইক ফিল্টার ব্যবহার করে কোনো স্ট্যাটাস নির্বাচন করি, শুধু ডান স্ট্যাটাসে থাকা আইটেমগুলোই দেখাবে। আরও ভালোভাবে দেখতে আমি শুধু ফিল্টার উইন্ডোটা বন্ধ করে দিচ্ছি। যদি আমি আবার ফিল্টার উইন্ডোটা খুলে নেই, তাহলে এখানে আমরা সেই ফিল্টারটা ক্লিয়ার করতে পারি এবং আমাদের অন্য আইটেমগুলো এখন দেখাবে। তারপর আমি অ্যাডভান্সড ফিল্টারে চলে যেতে পারি আপনাকে সেটা দেখানোর জন্য। অ্যাডভান্সড ফিল্টারে জটিল শর্তে নিয়ন্ত্রণের সুযোগ থাকে, যেমন আমরা কাজগুলো স্ট্যাটাস দিয়ে ফিল্টার করতে পারি, যা নয় নট স্টার্টেড। তাহলে এটা শুধু সেই কাজগুলোই দেখাবে যেগুলো শুরু হয়েছে। এরপর আমরা এখানে কিছু অ্যান্ড বা অর লজিক দিয়ে নতুন ফিল্টারও যোগ করতে পারি এবং আমরা আমাদের সিলেকশন আরও তৈরি করতে পারি। দিয়ে এরপরে গত সপ্তাহ যদি এমন কোনো ফিল্টার থাকে যেটা আপনি প্রায়ই ব্যবহার করবেন, তাহলে আপনি এটাকে একটি ভিউ হিসেবে সংরক্ষণ করতে পারেন। আমি সেভ অ্যাজ নিউ ভিউ ক্লিক করব এবং এর নাম দেওয়া হয়েছে। ডিফল্টভাবে ওপরের টেবিল নামে আছে, তাই আমি মেনু খুলব, রিনেম ভিউ ক্লিক করব এবং এটাকে স্টার্টেড ওয়ার্ক নাম দেব। এখন যেহেতু আপনি জানেন কিভাবে কলাম যোগ করতে হয় এবং কিভাবে সেগুলো দিয়ে ফিল্টার করতে হয়, এখন আপনি বোর্ডগুলো কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন। monday.com-এ বোর্ড ছাড়াও আমরা আমাদের ওয়ার্কস্পেসে ডকুমেন্ট এবং ড্যাশবোর্ডও যোগ করতে পারি। দুটোই আমাদের কাজে আরও স্বচ্ছতা এনে দেয় এবং ছোট টিমের জন্য এগুলো বিশেষভাবে উপকারী। চলুন প্রতিটির একটি করে উদাহরণ দেখি। আমাদের ওয়ার্কস্পেসে একটি ডকুমেন্ট যোগ করতে বাম পাশে মেনুতে প্লাস বোতামে ক্লিক করুন, তারপর ডক, তারপর নিউ ডক। আমি এটাকে রেকর্ডিং চেকলিস্ট নাম দেব। আমি প্রাইভেসি সেটিং মেন রাখবো, তারপর ক্রিয়েট ডক ক্লিক করব।
যেসব টিমের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা রেফারেন্স ম্যাটেরিয়াল আছে তাদের জন্য ডকুমেন্টগুলো খুবই কাজে আসে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা ব্লক এডিটর আছে এবং আমরা যা কল্পনা করতে পারি এমন সব ধরনের ব্লক এখানে আছে। তাই আপনার ডকুমেন্ট ইচ্ছামতো ফরম্যাট করার স্বাধীনতা পাবেন। আমরা monday.com বোর্ডগুলো সরাসরি ডকুমেন্টে যোগ করতে পারি। আপনি নতুন করে শুরু করতে না চাইলে টেমপ্লেট ব্যবহার করতে পারেন। আপনি ডক শুরু করার পর এই টেমপ্লেটগুলোর যে কোনো একটি বেছে নিতে পারেন, অথবা পরে ফিরে এসে ডক স্টার্ট উইথ টেমপ্লেট যোগ করতে পারেন। ধরা যাক আপনি মিটিং মিনিটসের জন্য একটা ডক তৈরি করতে চান। আমি এইটা নির্বাচন করব এবং ইউজ টেমপ্লেট ব্যবহার করব। monday.com আমাদের টেমপ্লেট বোর্ডগুলো তৈরি করবে। এই টেমপ্লেটে monday.com কিছু মিটিং মিনিটসের একটি আউটলাইন তৈরি করবে। তারপর তারা অ্যাকশন আইটেমের জন্য একটি বোর্ড তৈরি করবে এবং সেই বোর্ডের অ্যাকশন আইটেমগুলো সরাসরি টেমপ্লেটের মধ্যেই বসিয়ে দেবে। যদি আমরা সেই নতুন বোর্ড অ্যাকশন আইটেমসে যাই এবং আইটেম 1 এর নাম পরিবর্তন করি, তারপর আবার মিটিংয়ে ফিরে আসি, সারাংশে আপনি দেখতে পাবেন কিভাবে এই আইটেমগুলো রিয়েল টাইমে সংযুক্ত থাকে। ড্যাশবোর্ডগুলো আমাদের কাজকে ভিন্নভাবে দেখার সুযোগও দেবে। প্লাস চিহ্নে আবার ক্লিক করুন আমাদের ওয়ার্কস্পেসে একটি আইটেম যোগ করতে এবং ড্যাশবোর্ডে ক্লিক করুন। এখানে আমরা এটিকে একটা নতুন নাম দিতে পারি, প্রাইভেসি সেট করতে পারি, তারপর ড্যাশবোর্ড তৈরি করতে পারি। monday.com আপনাকে ড্যাশবোর্ড তৈরি করার দুটি ধাপের মধ্য দিয়ে নিয়ে যাবে। প্রথম ধাপ হলো একটি বোর্ডকে ডেটা সোর্স হিসেবে যোগ করা। আমি আমার টিউটোরিয়াল বোর্ডটি নির্বাচন করব। দ্বিতীয় ধাপ হলো উইজেট নির্বাচন করা। উইজেটগুলো আমাদের ডেটা সোর্স বোর্ড থেকে নেওয়া ডেটা ভিজুয়ালাইজ করতে সাহায্য করে। চলুন অ্যাড ইওর ফার্স্ট উইজেটে ক্লিক করি। জনপ্রিয় উইজেটগুলো এই দ্রুত নির্বাচন মেনুতে দেখানো হয়েছে এবং আমি চার্টে ক্লিক করব। এটি এক ক্লিকেই ডিফল্টভাবে যোগ হয়ে যায় এবং এটি ইতিমধ্যেই বেশ উপকারী। আমি এটি টিউটোরিয়ালস বাই স্ট্যাটাস নামে পুনরায় নামকরণ করব। এরপর আমরা এই উপরের হ্যান্ডেল ব্যবহার করে ড্যাশবোর্ডে উইজেটগুলো সরাতে পারি এবং উইজেটগুলো ইন্টারাক্টিং। তাই আমি যদি এখানে রেকর্ডিং স্ট্যাটাসে ক্লিক করি, তাহলে বোর্ডের সেই একটি আইটেম এই বারের নিচে এখানে দেখাবে। আমরা ড্যাশবোর্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব না, তবে চলুন এটি বন্ধ করি এবং আরেকটি উইজেট যোগ করি যাতে আপনাকে সেটিংস দেখাতে পারি। আমি বলবো উইজেট যোগ করুন এবং আরেকটি চার্ট। আমি এটিকে টিউটোরিয়ালস পিআই ক্রিয়েটর নামে পুনরায় নাম দেব। তারপর আমি এগিয়ে গিয়ে এই মেনু খুলব, এরপর সেটিংস খুলব। চার্ট টাইপের অধীনে আমি এটি পাই চার্টে পরিবর্তন করব। এটি ভাঁজ করব এবং লেবেলস খুলব, তারপর স্ট্যাটাস সরিয়ে দেব, এরপর পার্সেন্ট টাইপ করব এবং এন্টার চাপব। আমি ক্লিক করব এবং এখন আমার ড্যাশবোর্ডে দ্বিতীয় উইজেটটি আছে, যেটি চাইলে আমি আবার সাজাতে পারি। আমরা monday.com এর সবচেয়ে শক্তিশালী ফিচারগুলোর একটি অটোমেশনগুলো দেখার আগে চলুন সংক্ষেপে দেখে নিই নোটিফিকেশন কিভাবে কাজ করে এবং মেনুতে গুরুত্বপূর্ণ সেটিংস কোথায় পাওয়া যায়। আপনি monday.com এর যে কোনো জায়গা থেকেই নোটিফিকেশন অ্যাক্সেস করতে পারেন। আপনার উপরের বারে বেল আইকনে ক্লিক করলে আপনাকে নোটিফিকেশনে নিয়ে যাবে। নোটিফিকেশন হলো সেই জায়গা যেখানে আপনাকে কোনো আইটেমে মেনশন করা হলে অ্যালার্ট পাবেন, যেমন আমরা এখানে ক্যালেবের ছদ্মবেশে করেছিলাম। আপনাকে কোনো আইটেমে অ্যাসাইন করা হলে এখানেও তা দেখতে পাবেন। নোটিফিকেশনের পাশে থাকা ট্রে আইকনে ক্লিক করলে আপনি আপডেট ফিডে চলে যাবেন। এখানে আপনি সব আপডেট দেখতে পারবেন এবং এখানে পড়া ও অপঠিত আপডেট ফিল্টার করতে পারবেন। এখানে আবার সরাসরি আপনার মেনশনগুলো দেখার জন্য একটি ট্যাব আছে। আপডেট ফিডে আপনি অনেকটা সোশ্যাল মিডিয়া ফিডের মতোই ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। আমরা চাইলে এতে রিয়্যাক্ট করতে পারি বা রিপ্লাই দিতে পারি। আমরা দেখতে পারি আর কে এটি দেখেছে। আমরা এটিকে পড়া বা অপঠিত হিসেবে চিহ্নিত করতে পারি। আমি আমার ফিল্টারটা আবার সেট করব যাতে এটা ফিরে আসে, আর চাইলে এখানে আমরা একটি রিমাইন্ডারও সেট করতে পারি। এছাড়াও এখানে একটি ছোট মেনু আছে যেখানে কিছু অপশন এবং আপডেট ফিডে বুকমার্ক করার সুবিধা রয়েছে। আমরা এটিকে আমাদের বুকমার্ক ট্যাবে যোগ করব যাতে পরে সহজেই এটি দেখতে পারি। এখন যেহেতু আপনি জানেন কোথায় আপনার নোটিফিকেশন পাবেন, চলুন দেখে নিই monday.com এর সেটিংস কোথায় পাওয়া যায়। আমি এই উইন্ডোটি বন্ধ করব, তারপর সেটিংস উইন্ডো আনতে আমার অ্যাভাটারে ক্লিক করব। এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যেতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার নোটিফিকেশনগুলো পরিবর্তন করতে চান, যেগুলো আমরা একটু আগে দেখেছি, তাহলে সেগুলো মাই প্রোফাইলে পাবেন। সেখান থেকে আপনি নোটিফিকেশন সেটিংস সহ অন্যান্য প্রোফাইল সেটিংসও খুঁজে পাবেন, যেগুলো আপনি আশা করেন।
ট্র্যাশ এবং আর্কাইভ গুরুত্বপূর্ণ যদি কখনো আপনি মুছে ফেলা কোনো আইটেম পুনরুদ্ধার করতে চান। আপনি যদি টুল পরিবর্তন করেন এবং monday.com-এ অনেক কাজ যোগ করার প্রয়োজন হয়, তাহলে ডেটা ইম্পোর্ট করা আপনার জন্য উপকারী হবে। এবং আপনি যদি monday.com বড় কোনো প্রতিষ্ঠানের জন্য সেট আপ করতে চান, তাহলে টিম তৈরি ও ম্যানেজ করাও আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সবশেষে সেটিংসে অ্যাডমিনিস্ট্রেশন সেকশনে আপনি নিরাপত্তা, অ্যাকাউন্ট কাস্টমাইজেশন, বিলিং, ব্যবহারকারী যেমনটা আমরা আগে দেখেছি এবং আরও অনেক কিছু ম্যানেজ করতে পারবেন। এখন যেহেতু আপনি সেটিংস এবং নোটিফিকেশন দেখেছেন, আমি আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাতে চাই, আর সেটি হলো অটোমেশন। অটোমেশন মূলত মধ্যবর্তী বা উন্নত ফিচার, আর এগুলো ব্যবহার করে আপনি দক্ষতা বাড়াতে ও ম্যানুয়াল কাজ কমাতে পারেন। কিন্তু monday.com অটোমেশনকে সহজবোধ্য করে তুলেছে। আমি আপনাকে একটা সহজ অটোমেশন দেখাচ্ছি, যাতে আপনি জানেন এগুলো কোথায় থাকে এবং যাতে আপনি ভবিষ্যতে আরও সম্ভাব্য অটোমেশন নিয়ে ভাবতে পারেন দক্ষতা বাড়ানোর জন্য। চলুন আবার আমাদের বোর্ডে ফিরে যাই। আমি এখন আবার আমার মূল টিউটোরিয়াল বোর্ডে ফিরে এসেছি এবং আমি ওপরে গিয়ে এই অটোমেট বোতামে ক্লিক করব, যাতে অটোমেশন পেজটি খুলে যায়। monday.com-এর বেশিরভাগ জিনিসের মতো এখানে আমাদের কিছু ক্যাটাগরি আছে এবং শুরু করার জন্য কিছু টেমপ্লেটও রয়েছে। অনেক অটোমেশনই ইফ দেন দ্যাট, যদি তবে যুক্তি অনুসরণ করে। কিছু বেসিক টেমপ্লেট, যেমন যখন কোনো আইটেম তৈরি হয় তখন ক্রিয়েটারকে ব্যক্তি হিসেবে অ্যাসাইন করা, অথবা যখন স্ট্যাটাস কোনো কিছুর মধ্যে পরিবর্তিত হয় তখন কাউকে নোটিফাই করা। এই টেমপ্লেটগুলোর অনেকগুলোতেই আপনি নিয়মিত ব্যবহার করা অ্যাপ্লিকেশন যেমন জিমেল, গুগল ক্যালেন্ডার বা আউটলুক অন্তর্ভুক্ত করতে পারবেন। তবে সহজভাবে শুরু করার জন্য চলুন প্রথম টেমপ্লেটটি টেস্ট করি এবং ইউজ টেমপ্লেটে ক্লিক করি। এ ধরনের সহজ অটোমেশনের জন্য অটোমেশন বিল্ডারটি বেশ সহজ। আমরা অটোমেশনের অংশগুলো ডিলিট করতে ট্র্যাশ বিন ব্যবহার করতে পারি, আর প্লাস বোতামগুলো দিয়ে শর্ত বা অ্যাকশন যোগ করতে পারি। একটি শর্ত মানে হচ্ছে অতিরিক্ত কোনো ক্রাইটেরিয়া যা আমাদের পূরণ করতে হতে পারে, আর একটি অ্যাকশন মানে হচ্ছে ক্রিয়েটর অ্যাসাইন করার পাশাপাশি অন্য কিছু করা, যেমন একটা তারিখ সেট করা। আমি এই অটোমেশনের সবচেয়ে সহজ ফর্মটি তৈরি করব। আন্ডারলাইন করা ব্যক্তির উপর ক্লিক করে এবং এখানে পূরণ করার জন্য একটা পার্সেন্ট টাইপ কলাম খুঁজে নেব। আমার ক্ষেত্রে, আর হয়তো আপনারও, সেই কলামের নাম ইতিমধ্যেই পার্সন। একবার আমার কলামটি সিলেক্ট হয়ে গেলে আমি ক্রিয়েট অটোমেশন ক্লিক করব। এতে করে আমরা আমাদের অটোমেশনের ম্যানেজ ট্যাবে চলে যাব। আমরা একটু আগেই ক্রিয়েট ট্যাবে ছিলাম। ম্যানেজ ট্যাব আমাদের দেখায় আমরা ইতিমধ্যে কোন কোন অটোমেশন তৈরি করেছি। আমরা এই অটোমেশনটি অন বা অফ করতে পারি এবং এখানকার মেনুতে পরিবর্তনও করতে পারি। চলুন এই অটোমেশনটি টেস্ট করার জন্য আরেকটি আইটেম তৈরি করি। আমি এই উইন্ডোটি বন্ধ করে দিচ্ছি। আমি আমার বর্তমান ফিল্টারটি ক্লিয়ার করব। তারপর আমি নিউ অটোমেশন টেস্ট নামে একটা নতুন আইটেম যোগ করব। আর যখন আমি আমার কিবোর্ডে এন্টার চাপবো, monday.com আমাদের দেখাবে যে অটোমেশনটি চলছে। এখন আমি দেখতে পাচ্ছি যে আমি সেই ব্যক্তি যাকে অ্যাসাইন করা হয়েছে। আমি এ বিষয়ে একটা নোটিফিকেশন পেতে যাচ্ছি। আপনি এখানে সেটা দেখতে পাচ্ছেন। আর যদি আমরা অটোমেশনস খুলে দেখি, তাহলে আমরা রান হিস্ট্রি চেক করতে পারি। এটা মেনুতে আছে। আমরা ডিটেলস খুলে দেখতে পারি এবং চাইলে এখান থেকেই সরাসরি আইটেমে যেতে পারি। এটা কেবল অটোমেশনের সামান্য অংশ দেখালাম। তবে এখন পর্যন্ত যদি আপনি আগেই ফলো না করে থাকেন, তাহলে monday.com-এ আপনার কাজ এন্ট্রি করার জন্য আপনি প্রস্তুত। মনে রাখবেন, ডেসক্রিপশনের লিঙ্ক ব্যবহার করলে monday.com-এ আমাদের বর্তমান সেরা ডিলটি পাবেন। দেখার জন্য ধন্যবাদ। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে জানান।